নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আপনাদের প্রথমেই বলে রাখবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যে যেখান থেকে দেখছেন। যারা পুরনো আছেন তারা দেখছেন, যারা নতুন দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন গাছের পরিচর্যার ভিডিও দিই, গাছ বাঁচাবার ভিডিও দিই, গাছ কীভাবে ঝাগড়া হবে সেটা ভিডিও দিই, তাতে আমরা কোনো রকম কাজে লেগে যাবে। আজ আমাদের দেখাবো আম গাছ। আম গাছ আগে একটা ভিডিও দিয়েছিলাম, ফল ফুল ভর্তি আছে, ফল কেমন ধরে আছে। আজকে দেখাবো আম গাছ আপনাদের মেরে ফেলছেন, আম গাছ কিভাবে ঝাগড়া করবে সেটা। প্রথমে একটা কথা বলে রাখি, যারা ইউটিউব দেখেন বা দেখছেন, আমাদের মতো দেখছেন, আর আপনারা দেখছেন বলে আমরা করতে পারছি, এটা বাস্তব। কিন্তু ইউটিউব দেখে নিজেকে আগে ভাবে নেবে রিয়েলিটি, মানে বাস্তবতাটা কোথায়, সেখান থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন, যার ভিডিও দেখুন, সেখানেই হলো কথা। এই আম গাছকে করতে গেলে খুব সাধারণভাবে করতে হবে, সাবধানে করতে হবে। টবে আপনার টবে ছাদেতে বাগানে বড় বড় আম গাছ হবে, কিন্তু বাস্তবতা মেনে করতে হবে। কেন আমি বলে রাখছি, আমরা হেঁটে চলাফেরা করি, এটাই আমাদের বাস্তবতা। মানুষ, পশু, আবার পাখিরা উড়ে বেড়ায়, তাদের কিন্তু ওইটাই ন্যাচারাল। আমি যদি পাখির মতো উঠতে চাই তাহলে আমি উঠতে পারবো? পারবো। তো গাছও তাই, গাছকে যদি পাখির মতো মানে রাতারাতি বড় করে ফেলবেন, প্রচুর ফল ফুলে হতে হবে না, গাছটা মরে যাবে। আমি যদি পাখির মতো উঠতে যাই, গাছ থেকে ঝাঁপ মারি, আমি মরে যাবো পড়েই। তো গাছের ক্ষেত্রেও তাই। আর পাখিরাও যদি মনে করে যে আমরা ওই উড়ে বেড়াবো না, হেঁটে চলবো, তাহলে আমাদের মতো আবার কিছু পশু আছে যারা মেরে খেয়ে নেবে। পাখি মেরে খেয়ে নেবে, ওই 200 গ্রাম 100 গ্রাম যে মাংস পাবে তাতে তার বিরাট আনন্দ, ওই পাখি মেরে খেয়ে নেবে। আমাদের মতো কিছু আছে, পশু আছি আমরা, যে ওটা পাখিকেও ছাড়ি না, কিছুকে ছাড়ি না, মানে আমরা খাওয়ার জন্যে কিচ্ছু বাদ দেই না। তা তা এইটাই বলি, সেটাই। এইবার বলে রাখি, আপনাদের বারবার করে বলি, মাটি গাছকে যখন বসাবেন, মাটি মানে আম গাছের মাটিকে, আম আর লিচু গাছ, বেশ করে আম গাছ আর লিচু গাছকে মাটির সঙ্গে কিচ্ছু দেবেন না, শুধু প্লেন মাটি রাখুন। এর সঙ্গে টপ পিছু, এই টার্মে একটা টপ পিছু 1 চামচ চুন দেবেন, 1 চামচ সুপার ফসফেট মেশাবেন। আর এই টপটা যতটা মাটি হবে তার 3 ভাগের 4 ভাগের 3 ভাগ মাটি রাখবেন, 1 ভাগ গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট মেশাবেন। এছাড়া মাটিতে আর কিচ্ছু দেবেন না। বারবার করে অনুরোধ করে বলছি, এবার যেটা করবেন, তারা যদি করে থাকেন তাকে আমাকে ভিডিওতে জানাবেন না, কমেন্টস করবেন না, ফোনও করবেন না। তাহলে আপনারা একটা গাছকে আমরা এই সময়টা রিপোর্টিং করে নেবো। কেন এই সময় কিছু গাছের আমরা ফলও ফেলে দেবো, রাখবো না, রেখে দিয়ে ফেলে দেবো। আপনাকে এখানে 3খানা গাছ আছে, আমরা 3খানা গাছ আপনাকে রিপোর্টিং করে দেখাচ্ছি কি হয় কি করবো। দেখুন, এই গাছটা থেকে এইটা তুলেছি, এই গাছটাকে তুলেছি, এটা ফল আছে, দেখুন আম আছে, এটা বিদেশি আম। তবে আর একটা কথা বলি, ওই বললাম না যে পাখির মতো উঠতে হবে না। এখন যদি আপনি মনে করেন যে হিমসাগর, ল্যাংড়া, ম্যাটরাজ, এই দেশি প্রজাতির আমগুলোকে, বোম্বাই বা গোলাপ খাসকে টবে করবেন, তাহলে হবে না। টবেতে এই দেশি প্রজাতির আম গাছ ভালো হবে না, বারবার করে বলছি। আপনাকে টবে করতে গেলে বিদেশি আম করতে হবে, বাইরের আম যেটা শর্ট হাইটে কালচারে, সেই আমগুলো করতে হবে, তাহলে আপনার ভালো রেজাল্ট পাবে। তাহলে আপনি কি করবো দেখুন, আমি এই গাছটা, যেটা হচ্ছে আপনারা এটা করবেন না, আমি আগে গাছটা কেটে বসাবো, কিন্তু আমি এই গাছটা এমন আছে যে শেকড় কাটতে গেলে ডিস্টার্ব হবে, আমি সেটা পরে বলে দিচ্ছি। কিছু কিছু জিনিস ভালো করে লক্ষ্য করুন, ভালো করে বুঝুন, ভিডিওটা পুরো দেখুন, নাহলে মুশকিল হয়ে যাবে। সময় নেই, দেখবেন না, আমি ভিডিওর মধ্যে অনেক কিছু বলে দেবো, দেখে নিন। দেখুন, এই একটা গাঁট তৈরি আছে এখানে গাছে, এই জায়গায় আমি এখান থেকে কেটে দেবো, এদের ফল আছে, রেখে দেবো, উড়িয়ে দেবো এটা। এই গাছটা কিভাবে ঝাঁকড়া করবো এবং ছোট করবো সেটা দেখাচ্ছি। এবার আমার একটা সুবিধা হবে বের করে করতে। এই দেখুন, এই গাছটা হবে। এবার দেখুন, এইটা কেটেছি, এটা ডাল এখান থেকে বেরোবে, আর এখান থেকে বেরোবে। আমি কি করবো, এখানে একটা গাঁট আছে, এই গাঁটের এখান থেকে কেটে দেবো, গাঁটের ঠিক উপর থেকে। এবার দেখুন, এই পাতা ভেঙে দেবো,
আজ পর্যন্ত কেউ এই জিনিসটা দেখায়নি, আমি দেখাচ্ছি আপনাদের। আজ পর্যন্ত কোনো ভিডিওতে আমি দেখেননি। যা দেখানি তাই। এবার দেখুন আমি এই গাছটাকে কি করব, এই গাছটাকে আমি এই টবে বসাবো। এই দেখুন নতুন শেকড় বেরোচ্ছে এগুলো, এই যে মেরুন নগে হয়ে গেছে, নতুন সাদা, আর এই শেকড়গুলো পচে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে আমি এটা কি করব, আগে এই গাছটাকে সামনের বছরের জন্য আমি বেশি ফল নেবো এবং ঝাঁকড়া করব, সেই জন্য এই গাছটা করলাম। এটা এবারে জেনে রাখুন, এটা হচ্ছে এপ্রিল মাস। এপ্রিল মাসে যদি এইভাবে রিপোর্টিং করলে আপনার গাছটাকে একটু ছাওয়াযুক্ত জায়গায় রাখতে হবে রিপোর্টিং করে। আমি বারবার করে বলছি, বর্ষার আগে করছেন, এই গাছটা একটু সাবধানে করতে হবে, একটু করতে হবে, ঠিক আছে। এর মধ্যে মাটি আছে, শেকড় আছে, এটা আস্তে করে রিপোর্টিং করতে হবে। তবে আম গাছকে রিপোর্টিং করতে গেলে একটা ভালো উপযুক্ত সময়, এটা ভালো হচ্ছে ঠিক এরকম করে এই গাছটাকে একটা এই যে পাউডার দেবো, এটা কাটিং পাউডার। আমি দেখেছি এটা কাটিং পাউডার, এই ন্যাকড়ায় নিয়ে এটাকে এটাকে 4-5 দিন এইভাবে রেখে দেবো। হালকা করে জল দেবো, ছাওয়াযুক্ত জায়গায় এখানে কাগজ চাপা দেবো, কিছু একটা চাপা দেবো, গরম হবে না। যেমন কলা পাতা হোক, সুবরি গাছের পাতা হোক, নারকেল পাতা হোক, চাপা দেবো। এখানে কিন্তু একটা গোড়ায় কিছু একটা চাপা দেবো, একটা চাপা দিয়ে ছেঁড়া বস্তা চাপা দিয়ে এটা রেখে দেবো, যেটা এটা শেকড় কেটেছি, রেখে দিয়ে গাছটা বসাবো, ঠিক আছে। তবে আমি গাছটা বসিয়ে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা কিন্তু এটা 4-5 দিন কিন্তু এইরকম রেখে দেবেন। আপনারা কিন্তু এটা করবেন, বললাম যে ভিডিওর মধ্যে এখানে দেখতে হবে আপনাকে, ঠিক আছে। আর একটা গাছকে দেখাচ্ছি, এটা কিন্তু আমি কোনো শেকড় কাটবো না, এটাকে শুধু আমি রিপোর্টিং করব। সেটা হচ্ছে এইবার এই গাছটাকে দেখুন, এবার দেখুন এটা আম হয়ে আছে, এটা বিদেশি আম, ভালো আম, এটা রং হয় যে রঙিন হচ্ছে, এটা পাকলে একটা পুরো হলুদ হয়ে যাবে, এর উপরে লালচে ভাব আসবে, দেখতে ভালো লাগবে। আমি এই এটাকেও আমি কেটে ফেলে দেবো। কেন কেটে ফেলে দেবো এবারে বলছি। এবারে এই গাছটা আমি শেকড় কাটবো না। এবার অনেকেই বলেন, দাদা আমার গাছের পাতা পুড়ে যাচ্ছে, পাতা ঝলসে যাচ্ছে, এই কথা বলেন আম গাছের। তারপর আম পাতা খসে গিয়ে পড়ে যাচ্ছে, এর ভিডিও কিন্তু দেওয়া আছে। আম গাছের পাতা কেন পড়ে, কি জন্য পড়ে, তার থেকে বাঁচার উপায় কি দেওয়া আছে। দেখুন কোনো গাছে আম গাছে পাতা পোড়া আছে, এই গাছটা কাটলাম, দেখুন তো এই গাছটা কাটলাম, দেখুন। এবার বলে রাখি, আপনার আম গাছকে নিম খোল ব্যবহার করবেন না, কোনোদিন ভুল করে দেবেন না, অসুবিধা হয়ে যাবে। আচ্ছা, নাইট্রোজেন ইউরিয়া জাতীয় খাবার কিছু দেবেন না, ইউরিয়া এরকম দেবেন না, রাসায়নিক কিছু ব্যবহার করবেন না, বারবার করে বলছি। এবং এর খাওয়ার কি হবে সেটাও পরে বলে দেবো, ঠিক আছে। দেখুন আমি এটা খোঁজা, এটা কাল ঢেকে করলাম, এটা আমি বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার আগে আমি কি করব, এই গাছের পাতা আমি ভেঙে দেবো। এই গাঁট আছে, আমি এখান থেকে ডাল কেটে দেবো। আমি কিন্তু অনেক কিছু ডাল কেটে দেবো কেন, ঝাঁকড়া করার জন্য।
এবার এবার আবার আপনারা বলবেন যে পাতাটা ভাঙছেন কেন? পাতা থেকে গেলে ডাল বেরোতে চায় না, ডাল বেরোতে চায় না। পাতা যদি ভেঙে দেন 15 দিন থেকে 20 দিনের মধ্যে আপনাকে ডাল বেরিয়ে দেখে, সেটা দেখিয়ে দেবো পরের ভিডিওতে কিভাবে ডাল বেরোচ্ছে, সেটা দেখিয়ে দেবো। এতে করে আম বলেছিল নষ্ট হয়ে গেছে, এটা ঠিক আছে। আমার গাছটাকে আগে বুশি করতে হবে, আমার লক্ষ্য থাকবে গাছটাকে আগে বুশি করি, সেই উদ্দেশ্য নিয়ে আমি করছি এটা। কিন্তু ঠিক আছে, এই হচ্ছে আমার এই গাছটা হলো। আমি আচ্ছা বসানোর পরে দেখাচ্ছি আমি গাছগুলো সাইজ করে নিই, করে কিছু গাছ আরেকটা গাছকে সাইজ করি। এই গাছটাও এখান থেকে বেরিয়েছে, এই গাছটা খুব বেটে গাছ, এই যে এই টবে ছিল, এই দেখুন বেটে গাছ। আমি এই গাছটাকে আরো বেটে করব এবং বুশি করব। এটা কি করব, এই গাছটা বড় আম হয়, 1.5 কেজি 2 কেজি অবধি হয়। পাতা দেখেছেন, এই গাছটা হচ্ছে নূরজাহান। এই গাছটার প্রবণত ডাল একটু বেঁকে নিচের দিকে আসে, সেই জন্য গাছকে সোজা করতে হবে। এই গাছটা দেখুন এই পাতার নিচের দিকে চলে আসছে, আমি এই গাছটা এখান থেকে কেটে দেবো। এবার আপনি বলবেন যে কি কি হচ্ছে, এবার এতদিন তো কাউকে দেখিনি তো এরকম ডাল পাতা ফেলে দিতে। এটা এটা কিন্তু আমি আজকে বসাবো না, এই গাছটা কেটে বললাম ওষুধ দিয়ে রেখে দেবো, আর একটা গাছকে আমরা বসিয়ে দেখিয়ে দেবো। এই যে পাতা কেটে দিলাম, এই পেঁয়াজটা কেটে দিলে ডালটা খুব তাড়াতাড়ি বেরোতে সাহায্য করে, এখানে তাড়াতাড়ি ডগা বেরোবে, ডাইব্যাকও লাগবে না। এবার আপনার কেটে দিলে আরো এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে পারেন, নাও লাগাতে পারেন। আমি যেমন লাগাই না, এত বাগানে এত গাছ, আমার ফাঙ্গিসাইড সম্ভব না। দেখুন মাটির মধ্যে কি আছে, দেখুন তো খাওয়ার আছে। এটা হচ্ছে ঢালা মাটি বলতে গেলে, তো গাছটাতে একটা পাতা পড়েনি, দেখলেন তো আপনারা। আপনারা আম গাছে অতিরিক্ত খাবার দিয়ে মেরে ফেলেন, খাবার দেবেন না, গাছ ভালো থাকবে। শুধু বছরে একবার করে, পারলে 2 বছর একবার করে গাছকে রিপোর্টিং করে দেবেন, সুন্দর হবে। এই দেখুন এই গাছটা কি হলো, ঠিক আছে। আপনার এটাকে শুধু এই কাটিং হরমোন দিন, আর প্রতিদিন একবার করে জল ছিটিয়ে দেবেন এর গায়ে, এই গোড়ায়, যেন শুকিয়ে না যায় গোড়াটা। এবার আপনাদের কথা ছিল,
আর একটা কথা বলে রাখি যে আমি গাছ দেখাচ্ছি, পরবর্তীকালে যদি আমার ভিডিও যদি আবার পরবর্তী না ফলো করেন তো এই গাছটা কিভাবে ডেভেলপ হচ্ছে, এর পরিচর্যাটা কি, আমি তো একবারে সব পরিচর্যা বলে দিচ্ছি না বা বলার সম্ভাবনা, তাহলে কিন্তু আপনারা তখন জানতে পারবেন যে গাছটা কিভাবে কি হলো, রিকভারি করলো। ঠিক আছে, আপনারা কিন্তু এটা খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু যে ওই একবার দেখলাম কবে, কিন্তু ফলো রাখতে হবে। আপনার যখন আমের কাছে ভিডিও তখন দেখে নেবেন, আপনি সাবস্ক্রাইব করে রাখলেন, যখন আম গাছে ভিডিও হলো তখন দেখে নেবেন। আম গাছ আপনার আম গাছ লাগবে, আম গাছ দেখে নেবেন, কেউ জাম গাছ দেখবে জাম গাছ দেখে নেবেন। তখন কি হবে, তখন সেটা তার কাজে লাগবে। ওই একবার দেখে ভাবলেন যে শিখে গেলাম, কেন আমরাও একদিনে করে শিখিনি কিছু, আমরাও এখনো শিখছি, জানছি, এক্সপেরিমেন্ট করছি। যেমন এই এই যে আমরা যে পাতা ফেলা কথাটা বললাম, আপনি এর আগে কোনদিন দেখেননি, আমিও দেখাইনি। কেন দেখাইনি, আমি এরকম এটা এক্সপেরিমেন্ট করেছি, করে দেখলাম যে ভালো হচ্ছে বলে আমি দেখাচ্ছি, এটা করিনি, দেখাইনি। পাতা যেই বেরোতে শুরু করলাম, ডাল ভেঙে দিয়ে দেখলাম যে খুব ভালো ডাল বেরোচ্ছে, আমি তবে থেকে শুরু করলাম। তা এইটা হচ্ছে একটা পরীক্ষামূলক। এবার আপনি বলতে, এবার আমার কাছে 200 গাছ আছে, আমি যখন তখন পরীক্ষা করতে পারি। টবের গাছ আছে অন্তত 100-150 এরকম বড় গাছ, সে পরীক্ষা করতেই পারি একটাতে। কিন্তু আপনার কাছে আছে তো 4টে গাছ 3টে গাছ, কি পরীক্ষা করবেন, কি ভয় লাগবে তো অটোমেটিক, এটাই তো বাস্তব। আর বারবার করে বলছি দাদা, এই গাছটা প্রথম জল দেবো আমি হিউমিক অ্যাসিডের জল 1 চামচ নেবো, এরকম ছোট চামচে 1 চামচ, এরকম 1 চামচ নেবো, এই ছোট চামচে, এই ছোট্ট একটা চামচ 1 চামচ নেবো, 1 লিটার জল দিয়ে এটা দেবো। ঠিক আছে, আর কিচ্ছু দেবো না। এই 3-4 মাস কোনো রকম গাছে খাওয়া দেবো না, আমি কোনো কিচ্ছু দেবো না। এই মাটির যে এই শেকড়টা মাটি বেরিয়ে, শেকড় বেরিয়ে এই মাটি থেকে খাওয়াটা নিক, তাতেই যথেষ্ট, তাতেই যথেষ্ট। আপনারা কি করবেন, এই মাটিটা যখন বললাম যে 1 চামচ চুন, 2 চামচ সুপার ফসফেট, 4 ভাগের 3 ভাগ মাটি, 1 ভাগ গোবর সার বা ভার্মি কম্পোস্ট, এইটা দিয়ে গাছ বসাবেন। আর হিউমিক অ্যাসিডের জলটা দিয়ে যাবেন মাসে 2 বার করে, মাসে 2 বার করে হিউমিক অ্যাসিডের জল দেবেন, তাতে গাছ দাঁড়িয়ে যাবে, শেকড় ভালো হয়ে যাবে। এবং এইটা হলো, এবার দেখুন এই গাছটা যে বসালাম, একে যখন এই প্রথম জল দেবো, তখন কিন্তু জল বেশি দিন থাকবে, 3-4 দিন থাকতে পারে, জল শুকাবে না। আস্তে আস্তে মাটিটা যখন বসে যাবে, রিসিভ হয়ে যাবে, তখন আস্তে আস্তে এই মাটির জল ধরার ক্ষমতা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে তখন প্রতিদিনই জল দিতে হবে। এইবার আপনারা প্রশ্ন করবে, দাদা কতটা জল দেবো, কদিন জল দেবো, কবার জল দেবো, এটা কিন্তু আপনার কাছে। এই টবটা কতটা জল খাবে আমি জানবো কি করে, আপনার কাছে আছে। দিনে কবার জল দেবেন সেটা আপনার কাছে, কেন মাটি শুকিয়ে গেলেই জল দিতে হয়, আপনি শুকায়নি জল দেবেন না। তবে আপনাদের আগে একটা কথা বলেছি, আগেও ভিডিও দেখেছেন, যারা নতুন দেখছেন তাদের বলে রাখি, আপনি যেদিকে গাছে জল দেওয়া শিখে যাবেন, এই টবের গাছে জল দেওয়া শিখে যাবেন, আপনার কিন্তু 70-90% গাছ তৈরি হয়ে গেল। জল দেওয়াটা শিখুন, কিভাবে জল দিতে হয়, কতটা জল লাগে, কোন গাছে কতটা জল লাগবে, কোন টবে কতটা জল আপনার এফোর্ড করবে, সেটা যদি শিখে যান, তাহলে কিন্তু আপনার গাছ করা শিখে গেলেন। বারবার করে বলছি, জল দেওয়াটা বিরাট ফ্যাক্টর। জল না শিখলে কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। এক গাদা সার দিয়ে গাছ মেরে লাভ নেই, ওই পাখির মতো উঠতে যাবেন, পড়ে যাবেন। পাখির মতো উঠবেন না, ওরা চেষ্টা করবেন না, দেখবেন গাছ আপনার ঠিক হবে। আর যেটা দেখবেন, যা কাছেই দেখুন, যাই দেখুন, সেটা অথেন্টিক কিনা জেনে নিন আগে, নিজেকে প্রশ্ন করবেন। সবাই তো বলবে, আমি বলবো আমি সেরা, ও বলবে ও সেরা, ও বলবে ও সেরা, পৃথিবী আমি একমাত্র কাজ করি, এরকম আমি বলবো। আমিও বলি যে আমি একমাত্র কাজ করি, আর কেউ করে না, এরকম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা নয়, একটা নয় কেন, যে সবাই সেরা বলবে। আমি একটা বাজে কাজ করি, সেটা আপনাদের খারাপ গাছ দেখাই, ভালো গাছ দেখাই, কি করলে আমরা গাছ, আমার মামার মরেছে, আপনার মরতে পারে, এগুলো আমাদের দেখিয়ে দিই, যাতে আপনারা এখান থেকে বেরিয়ে আসতে পারেন। গাছটা করুন মনের আনন্দে, বুঝে করুন। আর একটা কথা যেটা হচ্ছে, সেটা আমি দেখাইনি, এটা অতি অবশ্যই লাঠি দিয়ে কিন্তু এরকম করে মেরে এই যে আমি আগে এরকম, আমি লাঠিটা নেই, এরকম করে মাটি টাইট করে দেবেন, কিন্তু বারবার করে বলছি, এরকম কিন্তু মাটি, টবের মাটি আলগা রাখবেন না। আচ্ছা, অনেকে আবার ধানে তুষ মেশাচ্ছেন, আমি বারণ করি, যদি মেশান, যে মেশাচ্ছে তার বুদ্ধি নিয়ে করুন। কেউ আবার এর সঙ্গে কোকোপিট মিশিয়ে দিচ্ছেন মাটির সঙ্গে, আমি বলি না, যদি যে বলবে তার কাছে জেনে নেবে, একদম পরিষ্কার কথা। কেউ বলছে একটু বলবে একটু
কাঠের টুকরো, কাঠের ডাস্ট, কাঠের গুঁড়ো সব মিলে পাওয়া যায়, ও মিশিয়ে দেবেন। সে আমি বলি না, আমি এগুলো বারণ করি। যদি কেউ যদি বলে থাকে তার কাছে জেনে নেবেন, আমার কাছে জানতে আসবেন না। বারবার করে বলছি আমি এগুলো দিয়ে কাজ করি না। এগুলো মিশিয়ে আমি কোনোদিন টবের গাছ করি না, কোনোদিন দেখাতে পারবে না। ধানের তুষ মেশাই না আমি, দেখাতে পারবেন না। তারপর কোকোপিট মেশাই না আমি মাটির সঙ্গে, আপনি বলতে পারবেন না যেখানে দেখাতে পারি। এইবার বলে কাঠের গুঁড়ো, সেটাই মেশাই না। এটা নিয়ে বিস্তারিত একদিন আলোচনা করবো, যে কেন কি যেন অসুবিধা হয় সেটা দেখিয়ে দেবো। কোন সেটা কেন হয়, আমার কাছে খারাপ হয়েছে আমি বললাম। কেউ যদি এটা দিয়ে সাকসেস হয় হোক, তাকে দিয়ে করে নেবেন। আমি এই নিয়ে সাকসেস হয়নি, সেই জন্য আমি বুদ্ধি খাটাই না। ধানের তুষ বলুন, কাঠের গুঁড়ো বলুন, কোকোপিট বলুন, মাটির সঙ্গে মিশিয়ে আমার ক্ষেত্রে খুব খারাপ রেজাল্ট এসছে বলে আমি কিন্তু এই থেকে বেরিয়ে এসেছি। এই দেখেই বলে হ্যাঁ আমার হচ্ছে, তা হতেই পারে। এবার তার সেখান থেকে দেখে নেবেন, টাকা শিখে নেবেন। আমি করাই না, কারণ আমি যেটা পারিনি আমি আপনাদের বলবো কেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আম গাছকে কিভাবে ঝাঁকড়া করবেন বা সুন্দর করে গোল করে তৈরি করবেন, কিভাবে রিপোর্টিং করবেন তার ভিডিও গেলাম। যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, যেটা ভিডিও দেখিয়ে দিচ্ছি সেই প্রশ্নের উত্তর দেবো না রাত্রি 8টা থেকে 10টা, এটা মনে রাখবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।